নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 2 মিটার কাপড়ে পাটিয়ালা প্যান্ট খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, প্রথমে কাপড়টিকে খুলে নেবেন, নিয়ে লম্বাতে ঠিক এইভাবে 2 ভাঁজ করে নেবেন। 2 ভাঁজ করে নেবার পর কাপড়টি উপর সাইড থেকে নিয়ে এইভাবে বরাবর করে নেবেন। এখানে দেখুন 4টে পার্ট হয়ে গেছে, 1 2 3 4। কাপড়টি 4 ভাঁজ করে নেবার পর আপনারা পাটিয়ালা প্যান্টের যে নিচের ঘেরের লম্বার মাপটি নিয়ে নেবেন। তো দেখুন, এই যে সাইডটি রয়েছে এটা জয়েন্ট সাইড রয়েছে, 2টি পার্টে রয়েছে, এই দিকটি খোলা রয়েছে। তো এই জয়েন্ট সাইড থেকে মাপ নিতে হবে। তো লম্বার মাপটি প্রথমে নিয়ে নিচ্ছি উপর থেকে 31 ইঞ্চ। 31 ইঞ্চে একটি পয়েন্ট করছি, এরপর আরও 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখবো। তো এখান থেকে আরও 2 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এখন স্কেল দিয়ে স্ট্রেট করে 2টি দাগ টেনে নেব। এখানে টোটাল পাটিয়ালি প্যান্টের লম্বার মাপটি থাকবে 38 ইঞ্চ। তো এইভাবে 2টি দাগ দিয়ে নিলাম। এখন এই যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে এখান থেকে কাটিং করে নেব। এইভাবে কাটিং করে নিলাম। এই কাপড়টি থেকে আমরা বেল্ট কাটিং করব। তো এটাকে এখন সরিয়ে রাখছি। এখানে কাপড়ের 2টি বড় পার্ট রয়েছে এবং বড় পার্টের জয়েন্ট দিকটি আমার হাতের সাইডে রয়েছে। তো এখন যে প্যান্টের পায়ের মুহুরির মাপটি নিয়ে নেব। এখান থেকে ঠিক 8 ইঞ্চ রাখছি। তো এটাকে প্রথমে একটু এইভাবে স্ট্রেট করে নিচ্ছি। নেবার পর এদিক থেকে একটু তিরছা করে বাঁকা করে দেবেন, তাহলে দেখবেন আপনারা যখন মুহুরিটি বানাবেন খুবই কমফোর্টেবলভাবে বানাতে পারবেন। এরপর এদিকের এই যে খোলা সাইডটি রয়েছে এদিক থেকে টোটাল যে লম্বার মাপটি রয়েছে মাপটি নিয়ে নেবেন। নেবার পর এটাকে হাফ করে নিতে হবে। এইভাবে হাফ করে নেবেন, নিয়ে মিডিলে একটি দাগ দিয়ে নেবেন। এরপর স্কেলটিকে ঠিক এইভাবে রেখে মুহুরের মাপ যেখানে নিয়েছেন এই পর্যন্ত স্কেলটি রেখে এইভাবে দাগ দিয়ে নিতে হবে। তো দেখুন, এখন এই যে দাগ দিলাম, দাগ বরাবর করে এটি কাটিং করে নেব। এবার এই সাইড পার্টগুলি, এটিও 4টি রয়েছে, 2টি বড় পার্টের সাথে এই সাইড পার্ট 2টি জয়েন করতে হবে। দেখুন, সাইড পার্টগুলি ঠিক এইভাবে বসিয়ে নেবার পর এই যে সাইডটি রয়েছে এখান থেকে আসনের মাপ নিয়ে নেব 6 ইঞ্চ। তো 6 ইঞ্চে মাপ করে এখান থেকে স্ট্রেট লাইন টেনে নিলাম। এই অংশটুকু কাটিং করে নেব। দেখুন, এক সাইডে ঘেরের চওড়ার মাপ চলে এসছে 24 ইঞ্চ। তো এইভাবে 4টি পার্ট হবে। তো আপনারা বুঝতেই পারছেন অনেকটাই কুচি হবে। তো এখন বেল্টটি রেডি করে নেব। দেখুন, এই যে টুকরো কাপড়টি ছিল এখান থেকে বেল্ট কাটিং করে নেব। বেল্টের লম্বার মাপটি প্রথমে নিয়ে নেব 7 ইঞ্চ, এরপর আরও 2 ইঞ্চ এক্সট্রা রাখছি। তো টোটাল বেল্টের লম্বার মাপটি নিয়ে নিচ্ছি 9 ইঞ্চ। তো এইভাবে স্ট্রেট করে দাগ টেনে নিচ্ছি। এখন এই অংশটুকু কাটিং করে নেব। দেখুন, বেল্টের মাপের প্রয়োজন এখানে আমার 22। তো এখানে 17 ইঞ্চ এসছে। তো এই যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে এর সঙ্গে জয়েন করে নেব, নিয়ে টোটাল 22 ইঞ্চ করে নেব। তো এর উপর হাফ ইঞ্চ এক্সট্রা রাখছি, কারণ এখানে জয়েন করার সময় হাফ ইঞ্চ চলে যাবে এবং আরও হাফ ইঞ্চ যখন আমরা ফোল্ড করে দড়ি পাশ করানোর যে ঘর তৈরি করব তখন হাফ ইঞ্চ চলে যাবে। টোটাল বেল্টের মাপটি নিয়ে নিচ্ছি 23 ইঞ্চ, এটি ডবলে রয়েছে। এরপর দেখুন, পাটিয়ালি প্যান্টের জন্য 2টি কলি কাটিং করব। এর জন্য একটি টুকরো কাপড় নিয়েছি। তো কাপড়ের একটি কানা ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন, নিয়ে এই দিক থেকে মাপটি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চ। তো 7 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। ফিতেটিকে ফের এইভাবে মিডিলে রেখে আবারও 7 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। এদিক থেকেও সেমভাবে 7 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর এইভাবে শেপটি দিয়ে নেব। দেখুন, এইভাবে শেপ দিয়ে নিলাম। এখন এই অংশটুকু কাটিং করে নেব। তো দেখুন, এর মিডিলে জয়েন রয়েছে, এই অংশটুকুও কাটিং করে নিতে হবে। এখানে 2টি কলি কাটিং করা হয়ে গেছে। সম্পূর্ণ পাটিয়ালি প্যান্টটি কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখিয়ে দেব।
দেখুন দুটি পায়ের জন্য দুটি বড় পার্ট বের হয়েছে, তো একটি বড় পার্টকে সরিয়ে রাখছি। এখন দেখুন এই যে সাইড পার্ট বের হয়েছিল চারটি, এর মধ্যে থেকে দুটি নিয়ে নেব একটি পায়ের জন্য। তো দুই সাইডে ঠিক এইভাবে বরাবর করে বসিয়ে নেবেন দুটি পার্ট, নিয়ে এখান থেকে 1/2 ইঞ্চ মতো গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো এখন কিভাবে সেলাইটি দিচ্ছি সেটি দেখে নিন। দেখুন সাইড পার্টটিতে সেলাই দিয়ে নেবার পর অবশ্যই করে এইভাবে খুলে নেবেন, নিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেবেন। দেখুন দুই দিকে সাইড পার্ট জুড়ে নিয়েছি, একইভাবে অপর আরেকটি বড় পার্টের সাথে সাইড পার্টগুলি জয়েন করে নেবেন। দুই দিকে সাইড পার্ট, তো এখানে আমি দুটি পার্টের সাথে জয়েন করে নিয়েছি। এখন কলিটি কিভাবে বসাবেন দেখে নিন। দেখুন এখানে দুটি কলি রয়েছে, তো দুই সাইডে কলি দুটি বসাতে হবে। এই যে 6 ইঞ্চ পর্যন্ত আমরা মাপ নিয়েছিলাম, এর ঠিক নিচ থেকে এইভাবে রেখে কলিটি বসিয়ে নিতে হবে। তো এর উপর এইভাবে রাখবেন, রেখে এখান থেকে সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন দুই সাইডে সেমভাবে কলিটি বসিয়ে নেবেন। বসিয়ে নেবার পর দেখুন আসনের এই যে জায়গাটির মাপ চলে এসছে টোটাল 13 ইঞ্চ। এবার এটি সেলাই করার পর 12 ইঞ্চ চলে আসবে এবং এর উপরে 7 ইঞ্চের বেল্ট থাকবে। তো প্রপার হয়ে যাবে বড়দের জন্য এই পাটিয়ালি প্যান্টটি, এবং এতে প্রচুর ঘের থাকবে। দেখুন একটি বড় পাটের দুই সাইডেই কলি বসিয়ে নিয়েছি। এখন অপর যে বড় পাটটি রয়েছে সেটাকে ঠিক এইভাবে বসিয়ে নেবেন, এর উপরে রাখবেন। দেখুন এইভাবে বরাবর করে ধরে নেবেন, নিয়ে কলির এই যে সাইডটি রয়েছে এই সাইডটির সাথে এই যে বড় পার্টের এই সাইডটি জয়েন করতে হবে। তো এখন এই সেলাইটি কিভাবে করছি সেটি মেশিনে দেখে নিন। নিচে একটি বড় পার্ট রেখেছি, তার উপরে এই পার্টটিকে এইভাবে বরাবর করে ধরে নেবেন, নিয়ে এই পর্যন্ত প্রথমে সেলাইটি দিয়ে নেব। নেওয়ার পর আবারও এই দিক থেকে বাঁকা করে ধরে এদিকে সেলাইটি দিয়ে নেব। দুটি পাটের সাথে কলি জয়েন করা হয়ে গেলে অবশ্যই করে এইভাবে উল্টে নেবেন, নিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। ঠিক একইভাবে অপর দিকের কলিটিও জয়েন করে নেব। এরপর বেল্টের পার্টটি রেডি করে নেব। দেখুন বেল্টের কাপড়ের সাথে টুকরো কাপড়টি জয়েন করে নিয়েছি প্রথমে। এখন দুটি পার্ট বরাবর করে ধরে নেব, নিয়ে উপর থেকে 2 ইঞ্চ কাপড় ছেড়ে দেব, দিয়ে এখান থেকে 1/2 ইঞ্চ গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসব। এখান থেকে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নেবার পর এখানে যে দড়ি পাশ করানোর ঘরটি প্রথমে তৈরি করে নেব। প্রথমে এই যে খোলা দিকটি রয়েছে এখানে এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে, নিয়ে এর উপর থেকে সেলাই দিয়ে নেব। তো সেমভাবে এই দিকের পার্টটিও ঠিক এইভাবে মুড়ে ভাঁজ দিয়ে নিতে হবে। এরপর দেখুন উপর থেকে ঠিক এইভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। নেবার পর আবারও একটা ভাঁজ দিয়ে নেব। এটি 1.5 ইঞ্চের মতো ভাঁজটি দিয়ে নেবেন, তাহলে প্রপার বেল্টের মাপ 7 ইঞ্চ থেকে যাবে। তো এইভাবে করে নিচ্ছি, নিয়ে এর উপর থেকে সেলাই দিয়ে নেব। বড় পার্ট দুটির সাথে কলি জয়েন করে নেওয়া হয়ে গেছে দুই পাশেই। এখন বেল্টের মাপটি দেখব। দেখুন এখানে দড়ি পাশ করানোর ঘরটিও তৈরি হয়ে গেছে। এরপরে টোটাল বেল্টের মাপটি রয়েছে 7.5 ইঞ্চ। তো 1/2 ইঞ্চ আমাদের নিচের পার্টের সাথে জয়েন করার সময় চলে যাবে। তো টোটাল 7 ইঞ্চ আমাদের বেল্টের পার্টটি রেডি থাকবে। তো এইভাবে তৈরি করে নেবার পর অবশ্যই করে কাট লাগিয়ে নেবেন। তো কাট এই দুই সাইডে অবশ্যই লাগাতে হবে।
চাইলেও একটু কাট লাগিয়ে নেবেন, তাহলে নিচের বড় পার্টের সাথে জয়েন করার সময় আপনারা বুঝতে পারবেন যে কতদূর পর্যন্ত আমাদের কুচিটি আসবে। তো বড় পার্টটির সাথে কিভাবে জয়েন করবেন এখন দেখে নিন। দেখুন বেল্টের পার্টের সোজা সাইড এবং নিচের পার্টের সোজা সাইড ভিতরের দিকে থাকবে, এইভাবে বরাবর করে ধরে নেবেন, নিয়ে দুই সাইডে কুচি দিয়ে নিতে হবে ঠিক 2 ইঞ্চ গ্যাপিং দিয়ে। তো দেখুন এই দিকের কুচিগুলো ঠিক এইভাবে দেবেন, এর অপর দিকের কুচিগুলো কিন্তু এর উল্টো সাইডে হবে, ঠিক এইভাবে বসিয়ে নেবেন। তো এখন কিভাবে সেলাইটি করছি দেখে নিন। বেল্টের পার্টের সাথে নিচের কুচি দেওয়া পার্টটি জয়েন করে নেবার পর আপনারা অবশ্যই করে টোটাল লেন্থের মাপটি দেখে নেবেন। তো দেখুন এখানে আমার টোটাল লেন্থ 38 ইঞ্চ। তো মাপটি দেখে নেব। এরপরেও আরও 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রয়েছে, তো এখানে আমরা মুহুরি তৈরি করে নেব। এর জন্য 1 ইঞ্চ চওড়া বক্রম কাটিং করে নিয়েছি। তো কিভাবে বক্রমটি অ্যাটাচ করবেন মুহুরিতে সেটি দেখে নিন। দেখুন মুহুরি অংশে বক্রমটি এইভাবে রাখবেন এবং 1/2 ইঞ্চ ফোল্ড করে সেলাই দিয়ে নিতে হবে। এরপর দেখুন এইভাবে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নিয়ে এর উপর থেকে আরেকটি সেলাই দিয়ে নেব। এরপর ফিটিং সেলাই দিয়ে নেব। তো দুটি পার্ট বরাবর করে ধরে নেবেন, ঠিক এইভাবে মুখোমুখি ধরে নেবেন, নিয়ে এখান থেকে 1 ইঞ্চ বা 1.5 ইঞ্চের গ্যাপিং দিয়ে আপনারা ফিটিং সেলাই দিয়ে নেবেন। সম্পূর্ণ পাটিয়ালি প্যান্টটি তৈরি করে নেবার পর বেল্টের মাপটি দেখে নেব। তো দেখুন এখানে 22 ইঞ্চ চলে এসছে, এটি ডবলে হবে 44। আর এরপর লম্বার মাপটি দেখে নেব। টোটাল লেন্থের মাপটি দেখুন 38 ইঞ্চ চলে এসছে। ফিটিং সেলাইটি দিয়ে নেবার পর দেখুন ফাইনাল লুকটি কতটা সুন্দর এসছে। তো আপনারা একবার হলেও এইভাবে কাটিং ও সেলাই করে দেখবেন, আপনার পাটিয়ালি প্যান্টটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।